মাস্টার্স ভর্তি 2025 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যারা আবেদন করেছ, তোমাদের আবেদন গ্রহণ হয়েছে কিনা তুমি কিভাবে বুঝবা? টোটাল দুইটা উপায় আছে যার মাধ্যমে তোমরা বুঝতে পারবা তোমাদের আবেদনটা গ্রহণ করা হয়েছে কিনা। যদি আবেদন গ্রহণ না করা হয়, অনেকেরই হয়নি, আবেদন করেছো, টাকা জমা দিয়েছো, ওভারঅল সব প্রসেস ডান, অনেকেরও আবেদন গ্রহণ হয়নি। সেক্ষেত্রে তোমরা কি করণীয়, কিভাবে বুঝবা, এই টপিকে আমরা আলোচনা করব। মাস্টার্স ভর্তি নিয়ে নিয়মিত সব আপডেটগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো, দেন আমরা নেক্সটে সে বিষয় নিয়ে কথা বলবো। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যখন তারা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে তারা একদম খুব সুন্দরভাবে নম্বর যে পয়েন্টটা, সেখানে তারা বলে দিয়েছে যে তোমরা যখন আবেদন ফর্ম পূরণ করবা, অনলাইনে আবেদন ফর্ম, এখানে তোমরা আবেদন কমপ্লিট করে আবেদন ফর্ম যেটা পাবা সেই ফর্ম এবং তোমাদের যে আবেদন ফি, সেই ফিটা তোমাদেরকে জমা দিতে হবে কলেজে গিয়ে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বা কলেজ যেভাবে টাকা নেয় সেভাবে জমা দিতে হবে, তাহলে তোমার আবেদন কনফার্ম হবে। কিন্তু না, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে যে 300 টাকা জমা দেওয়ার পরে সংশ্লিষ্ট কলেজ যে সকল আবেদন করে, একটু লক্ষ্য করো, সংশ্লিষ্ট কলেজ যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করবে, সে সকল আবেদনকারী তাদের মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দিবে। অর্থাৎ তোমাকে যদি কলেজ কনফার্ম করে, মানে নিশ্চয়ন করে, নিশ্চয় মানে কনফার্ম করছে তারা, তাহলে তোমাকে তারা একটা এসএমএস পাঠাবে। তুমি কি সেই এসএমএসটা পেয়েছো? যদি তুমি সেই এসএমএস, মাস্টার্স ভর্তির এসএমএসটা পাও, এনইউ অথরিটি এবং কলেজের নাম উল্লেখ করে, কলেজের নাম উল্লেখ করা থাকবে, যেমন ধরুন আমি তেজগাঁও কলেজে অ্যাপ্লাই করেছি, লেখা থাকবে তেজগাঁও কলেজ, দেন সেখানে এনইউ অথরিটিও লেখা থাকবে। এরকম যদি এসএমএস তুমি পাও তাহলে তোমার জন্য ঠিক আছে। এবং বলেছে কলেজে আবেদনপত্র জমা দেওয়ার পর আবেদনকারী তার মোবাইলে এসএমএস না পেলে বুঝতে হবে যে তার আবেদন ফর্ম সংশ্লিষ্ট কলেজ নিশ্চয়ন করা হয়নি। মানে বুঝো, এসএমএস যদি না আসে তাহলে কিন্তু তোমার আবেদন ফর্ম নিশ্চয়ন হবে না। এই ক্ষেত্রে আবেদনকারীকে আবার কলেজে যাওয়ার জন্য বলেছে তারা যে আবার যোগাযোগ করতে। এখন ব্যাপারটা এসএমএস যদি না আসে তাহলে হবে না। এই একটা উপায়, এসএমএস এর মাধ্যমে তুমি বুঝতে পারবে তোমার আবেদন ফর্ম কনফার্ম হয়েছে কিনা। যদি এসএমএস এসেও থাকে বা এসএমএস না আসে, আরেকটা উপায় রয়েছে যেটা দিয়ে তুমি কনফার্ম করতে পারো। সেটা হচ্ছে যখন তোমরা আবেদন করেছো সেখানে কিন্তু স্টুডেন্ট কপিতে তোমাদের পাসওয়ার্ড এবং তোমাদের একটা অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, যেটা তোমরা এখানে ক্লিক করবে, এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন তোমরা অপশন পাবা। আমি তোমাদের একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছ মাস্টার্স রেগুলার অ্যাপ্লিকেন্ট লগইন, এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগইন অপশন, ক্লিক হিয়ার। এখানে ক্লিক করার পরে তুমি এখানে তোমার অ্যাডমিশন যে রোলটা রয়েছে, অ্যাডমিশন যে রোল এবং পিন নাম্বারটি এখানে প্রবেশ করবা। প্রবেশ করার পরে যখন তুমি প্রবেশ করার পরে তুমি এরকম একটা ইনফরমেশন পাবে, যেখানে তুমি ভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে যদি এখানে লেখা দেখো রিসিভড, তাহলে মনে করবা তোমার আবেদনটা কনফার্ম হয়েছে। আর নয়তো কিন্তু কনফার্ম হচ্ছে না। তার মানে টোটাল দুইটা ওয়ে, একটা হচ্ছে এসএমএস পাঠানো, এসএমএস যদি পাও তো খুবই ভালো, যদি না পাও দেন এখানে রিসিভ লেখার জন্য থাকে। আর যদি কনফার্ম হতে চায় তুমি একবার কলেজে যোগাযোগ করো। এসএমএস পাইলে কলেজে যোগাযোগ করার দরকার নেই, এসএমএস না পাইলে কলেজে যোগাযোগ করো। কলেজে যেতেই হবে, উপস্থিত হতে হবে, বিষয়টা এমন না। কলেজে যোগাযোগ করে যে কোনোভাবে তাদের সাথে যদি তুমি মানে কন্ট্যাক্ট করতে পারো, দেন তারা এই বিষয়টা ক্লিয়ার করবে। দেখো, তোমরা যদি আবেদনের কনফার্ম না করো, তোমাদের কিন্তু আবেদনটা হবে না। এবং তোমার যখন মেধা তালিকা প্রকাশ করবে, যখন রেজাল্ট প্রকাশ করবে, তখন কিন্তু তোমাদের রেজাল্ট আসবে না। কারণ কলেজ অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করার কারণে কলেজ সেটা অনেক সময় ভুল ত্রুটি হতেই পারে কলেজের দ্বারা। বাট এই বিষয়টার প্রতি তোমরা একটু খেয়াল রাখবা। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। দেন নেক্সট কোন বিষয় নিয়ে ভিডিও আছে কমেন্টে জানাবা। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।